আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩ বা ৪ মার্ক পাওয়ার মতো কিছু কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্ন। নাম্বার 1, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? ১৭ নং অনুচ্ছেদে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে ২০২৩-২৪ অর্থ বছরের স্থির মূল্য জিডিপিতে বৃহৎ সেবা খাতের অবদান কত? ৫১.০৪%। জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট ২০২২-এর মতে বাংলাদেশে থানা প্রতি জনসংখ্যা কত? 3.98, প্রায় 4 জন আর কি। জাতীয় চা দিবস কবে পালিত হয়? ২১শে মে। নাগরিকদের অধিকার রক্ষা করার জন্য সরকারের কোন অঙ্গের প্রয়োজন? স্বাধীন বিচার বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কত ধরা হয়েছে? ৫.৫%। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার কত? 1.12%। বাংলাদেশে মোট কয়টি সরকারি ইপিজেড আছে? ৮টি। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কতটি? ৮টি। বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাজশাহী। জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধনের কাজ করেন রাজনৈতিক দল। বাংলাদেশের কৃষিতে মধুবালা কোন ফসলের উন্নত জাত? তরমুজ। সাংবিধানিক প্রতিষ্ঠান নিচের কোনটি? বাংলাদেশ নির্বাচন কমিশন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ কর্মসূচির লক্ষ্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময়কাল কত? 1983। এসডিজিএস এর কত নং অভিষ্টে দারিদ্র্য বিমোচনের কথা বলা হয়েছে? ১ নং অভিষ্টে। মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ কোন জেলায় বসবাস করে? বান্দরবন। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১,১৭১ জন। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী এর পরিচালকের নাম আদনান আল রাজীব। মালনীছড়া চা বাগান কোন জেলায় অবস্থিত? সিলেটে। ওয়ানগালা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? গারো। ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নত হবে কবে? ২৪শে নভেম্বর ২০২৬। ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতির হার কত শতাংশ? ৬.৫%। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ। সাংবিধানিক সংস্থা ৯ কোনটি? দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়? ত্রয়োদশ। ইরাটম কি? উন্নত জাতের ধান। নতুন বিত্তি বছর অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জিডিপি নির্ণয়ের খাত কতটি? ১৯টি। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে কি বোঝায়? এটা হচ্ছে কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। স্টপ জেনোসাইড প্রমাণ্য চলচ্চিত্রের পরিচালক কে? জহির রায়হান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? ৪১ নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয় কবে? ১৮ কার্তিক ১৩৭৯ খ্রিস্টাব্দে। জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট ২০২২-এর মতে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬৯.৮
82 মিলিয়ন। সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও 25 বছর বৃদ্ধি করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? সপ্তদশ। বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা চালু করা হয় 1993 সালে। নাগরিকদের দায়িত্ব হলো রাস্তার ট্রাফিক আইন মেনে চলা। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনারের প্রধান কে? প্রফেসর আলী রিয়াজ। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথককরণের কথা উল্লেখ আছে? 22 নং। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম দ্য হাউস অব দ্য নেশন। কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা ব্যাংক নোট নয়। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা উল্লেখ আছে? 23 ক। বাংলাদেশের সরকারের আয়ের উৎস কোনটি? 3টাই, উপরের সবগুলো। শহীদ চান্দু স্টেডিয়াম কোন জেলায় অবস্থিত? বগুড়া। প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় 25শে ফেব্রুয়ারি। ময়মনসিংহের গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রকৃত নাম কি? মান্দি। গণহত্যা দিবস পালিত হয় কবে? 25শে মার্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? 2014 সালে। বাংলাদেশের কোন সংস্থাটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে কাজ করে? এএসএমই ফাউন্ডেশন। একজন নাগরিকের দেশপ্রেম জাগ্রত হয় কর্তব্যের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে 80তম অধিবেশনে ভাষণ দেন কবে? 26শে সেপ্টেম্বর 2025। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন নাম বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন সংবিধানের কোন অনুচ্ছেদে নিশ্চয়তা প্রদান করা হয়েছে? 28-2। সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? 17 গ। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট 2022 অনুসারে কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম? জামালপুর। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিঘ্নিত করে কোনটি? দুর্নীতি। বাংলাদেশ নারী ক্রিকেট দল কত সালে ওয়ানডে স্ট্যাটাস লাভ করেন? 2011 সালে। রাষ্ট্র গঠনের উপাদান কতটি? 4টি। বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? 12টি। বাংলাদেশ জাতীয় সংসদের 1 নং আসন হচ্ছে পঞ্চগড়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ আছে। সরকারি প্রকল্পের ক্ষেত্রে পিপিপি বলতে কী বোঝায়? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঢাকা বিভাগে মোট কতটি জেলা? 13টি জেলা আছে। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে? 7টি তফসিল রয়েছে। নিচের কোনটি ক্ষুদ্রতম প্রশাসনিক শাখা? পরিদপ্তর। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 25 নং। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 2000 সালে। 1972 সালের কত তারিখ থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? 16 ডিসেম্বর। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনে? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের কোন রপ্তানি পণ্যটি হোয়াইট গোল্ড নামে পরিচিত? চিংড়ি। চট্টগ্রামের লালদিঘি ময়দানের ঐতিহাসিক জব্বারের বলি খেলা মূলত কী? কুস্তি। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে নাগরিকতা নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়? জন্মনীতি। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? ৩ নং অনুচ্ছেদে বলা হয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীকের কথা বলা হয়েছে? ৪ নং অনুচ্ছেদে। সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। সংবিধানের ২১-২ নং অনুচ্ছেদে বলা হয়েছে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে কথা বলা হয়েছে? ৭-১। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবেন, এটি সংবিধানের ২-ক অনুচ্ছেদে বলা হয়েছে। একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? ২০-২৫%। বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? ১৩৬তম। নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? মাছ চাষ। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয় ৫ আগস্ট। মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার ২০২৫ পেয়েছেন মোহাম্মদ মাহবুবুল হক খান। বাংলাদেশের কয়টি জেলায় কেবল একটি করে জাতীয় সংসদের আসন রয়েছে? ৩টি জেলায়। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। নকশিকাঁথা কোন জেলার জিআই স্বীকৃতিপ্রাপ্ত ৩০তম পণ্য? জামালপুর। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? ৭৭ নং। সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন, ১৯-১ বলা আছে। প্রত্যক্ষ কর নয় কোনটি? ভ্যাট। বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র? গাজীপুরে। বাংলাদেশের কৃষিতে দোয়েল কোন ফসলের উন্নত জাত? গম। ২০২৫ সালে বাংলাদেশের কোন জাতীয় দলকে ২১ পদক প্রদান করা হয়? নারী ফুটবল দল। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৫ অনুযায়ী লিঙ্গ সমতায় বাংলাদেশের অবস্থান বিশ্বে ২৪তম। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ কোন ধরনের অর্থনৈতিক কার্যক্রমে জড়িত? দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে বাংলাদেশে বর্তমানে মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত রয়েছে? ৪৫%। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে? ১১৭ নং অনুচ্ছেদে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও শিখব। আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।